গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তো আমি রান্নাঘরে রান্না করছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি হবে। তো এখানে আলু, করলা, বেগুন, পটল ছিল দুটো, সেটা দিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা করে তরকারি করব। আর এই যে ভেন্ডি ভাজা করেছি আর ডাল করেছি। আর হ্যাঁ, তোমাদের একটা সুখবর দেওয়ার আছে, সেটা হচ্ছে ওই যে জল চলে এসেছে। হ্যাঁ, টাইম কলে ওই দেখো জল ভরে রেখেছি আমি। তো মানে জলের যে অসুবিধা হচ্ছিল না দুদিন, তো সেটা আর মানে আজকে একটু একটু স্বস্তির পেলাম। তো যাই হোক, এই যে রান্না হয়ে গেছে আমার। পরের টিফিনটা আমি মানে গুছিয়ে দিয়েছি। এখন ওই যে এটা হচ্ছে আলু ভাজা। আমার ছেলে তো আর এসব সবজি খাবে না, তো ও ডাল আর আলু ভাজা দিয়ে খাবে। আর চলে এলাম আমি বিছানাটা তুলতে। ঝটপট বিছানাগুলো তুলছি। তুলে ওই যে ছেলে ব্রাশ করে এলো, তো ও এখন একটু জল খাবে, তারপরে ছেলেকে কিছু খেতে দিব। আর আমি তাড়াতাড়ি করছি কেন বলো তো, আজকে মাকে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে। ওই যে একবার যে গিয়েছিলাম অনেকটা মানে দূরে, ওই ডাক্তারটাই আবার আজকে দেখাতে যাব। তো এর আগের ব্লগে তোমাদের মানে বলেছিলাম আমি যে অনেক দূরে ডাক্তার দেখাতে মানে গিয়েছিলাম এর আগে। তো সেখানেই আবার আজকে যাব। তো তার জন্য আমি তাড়াতাড়ি করছি। রান্না আমার হয়ে গেছে আর বরের সঙ্গে বেরোবো। বর বেরোবে যখন, তখনই মানে 9টার দিকে বাড়ি থেকে বেরোতে পারলে ভালো হতো, কিন্তু 9টার দিকে পারবো না। তো 9:30টার দিকে বাড়ি থেকে বেরোবো। আর ওইখানে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো যার জন্য আর কি তাড়াতাড়ি আমি শুধু বাসি কাজগুলো সেরে রান্নাটা করে যাচ্ছি, আর এসে স্নান পূজা করব। তো চলো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো আর এই যে এখন দেখতে পাচ্ছ আমার বিছানা গুছানো হয়ে গেছে। তো আমি ওই যে বললাম ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো গিয়ে সেখান থেকে চলে এসেছি। তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, জানো তো, মানে যাওয়া আসাতে যতটুকু সময় লেগেছে। তারপরে মাকে বাড়িতে রেখে মা আজকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, এসে একদম বিছানায় শুয়ে পড়েছে। তো মাকে রেখে আমি চলে এসেছি এখানে। এসে ওই যে মোটামুটি আমি জামা কাপড় ছেড়ে ঘরটা মুছে স্নান করে চলে এসেছি। এই যে পুজোতে বসলাম। তো বাসনগুলো, ঠাকুরের বাসনগুলো আমি সকালে মেজে রেখে দিয়ে গেছিলাম। তো এখন আর ওই জন্য বাসন মাজতে হবে না, শুধু ঠাকুরের বাসনগুলো মুছে ধুলোগুলো ঝেড়ে আমি পুজোটা দিয়ে নেব। তো চলো। তো এই যে পুজো কমপ্লিট। তো পুজো কমপ্লিট করে আমি খেয়ে নিয়েছি, আর এই যে ছেলে খাচ্ছে। আর বাসন থাকা এখন মাজবো না, এখন ঘুমোবো। তো চলো, পরে রাত্রে দেখা হচ্ছে। তো এই যে এখন বাজে রাত্রি 10:30। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর দেখো কত বাসন। তো আবার এই যে বেসিনের কলে আজকে জল উঠছে না। তো যাই হোক, বাইরে থেকে বালতিতে করে জল এনে ধুতে হবে বাসন, আর কিছু করার নেই। তো ভাত করব না আজকে রাত্রে, ওই যে মানে কালকের পান্তা ভাতটা আছে, আর তরকারি অল্প আছে, তো থাক। এটা হচ্ছে এই যে সাদা আলুর তরকারি করছি, আর রুটি খাবে। তো ছেলেও রুটি খেতে চাইছে, ছেলের বাবাও রুটি খেতে চাইছে। তো আমি রুটি করব, আর এই যে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলো মাজবো। তো চলো। তো ওই যে তরকারি আমার হয়ে গেছে, আর রুটিটা মানে আটা মেখে রেখেছিলাম, তরকারি বসিয়ে আটা মেখেছি না। প্রথমে আগে বাসনগুলো মাজছি, বুঝছো, বাসনগুলো মেজে রেখে তারপরে আটা মেখেছি। তো তরকারি হয়ে গেছে, এখন রুটি ভাজা শুরু করে দিয়েছি। তো ছেলের হঠাৎ করে এক একদিন বায়না করে, মানে ভাত খাবো না, রুটি খাবো, পুরি খাবো।
তো পুরীর কথা বলছিল, যেহেতু সাদা তেল একদমই অল্প আছে, তো আমি বললাম যে মানে তেল অল্প আছে, তুমি রুটি খাও, রুটি করে দিচ্ছি, রুটি খাও, পুরি খেতে হবে না। তো বললো ঠিক আছে, তাহলে পুরি করে করতে হবে না, তুমি রুটি করো। তো এই যে রুটি করে দিচ্ছি। আর আমার ছেলে তো মানে ভাত এমনি খেতে চায় না, খুব বায়না করে। তো যা হয়, তার মধ্যে আবার আজকে হচ্ছে ডাল করেছি, সেটার জন্য আরও ছেলের মানে রুচি নেই। মানে যদিও মাছ মাংস খুব একটা ভালো খায় না, তবুও মাছের ঝোল, মাংস করলে মাংসের ঝোল। তো যাই হোক, এটা হচ্ছে আজকের আমাদের ডিনার, রুটি আর আলুর তরকারি। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।